হেই গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি ট্রাভেল করব খুলনা থেকে ঢাকা পর্যন্ত ইমাদ পরিবহনের এই টাটা কোম্পানির নন এসি বাসটি দিয়ে। তার পাশাপাশি তুলে ধরার চেষ্টা করব এই রুটে ওদের সার্ভিস কেমন, ওদের টাইমিং ইত্যাদি, ওদের ভাড়া এবং ওদের বাসের কন্ডিশন। তার পাশাপাশি আমি আমার ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। চলুন একসাথে যাওয়া যাক খুলনা থেকে ঢাকা। আমার এবারের ভ্রমণের শুরুটা হয় খুলনা সোনাডাঙ্গায় ইমাদ পরিবহনের এই বাস কাউন্টারটি থেকে। খুলনা সোনাডাঙ্গার এই ইমাদ পরিবহনের কাউন্টারটি কিন্তু পুরোপুরি শীততাপ নিয়ন্ত্রিত। তার পাশাপাশি এই কাউন্টারটিতে কিন্তু একসাথে 10 থেকে 15 জন খুব আরামভাবে বসতে পারবে। এটি হলো আমাদের আজকের ট্যুরমেট ইমাদ পরিবহনের একটি টাটা সুপার নন এসি বাস। যদি বাসের ইন্টেরিয়র ব্যাপারে কথা বলি, বাসের ইন্টেরিয়র শুরুতে কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন ড্রাইভিং সিট এন্ড কন্ট্রোল, তারপরে কিন্তু বাসের যে সেফটি গিল, তারপরে কিন্তু এখানে আমাদের বাসের যে সিটগুলো, ওই সিটগুলো রাখা হয়েছে। এই বাসে 2:2 পজিশনে মোট 40টি সিট অ্যাপ্লাই করেছে ইমাদ পরিবহন এবং প্রত্যেকটি সিটই কিন্তু খুবই আরামদায়ক এবং কমফোর্টেবল। নির্ধারিত সময় অর্থাৎ দুপুর 1:30 কিন্তু আমাদের বাসটি খুলনা সোনাডাঙ্গা বাস কাউন্টার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। চলুন এখন ইমাদ পরিবহন সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা জানা যাক। ইমাদ পরিবহন ঢাকা খুলনা এবং ঢাকা সাতক্ষীরা রুটে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে সার্ভিস প্রদান করে আসছে আমাদের এই ইমাদ পরিবহন। তার পাশাপাশি এই রুটে দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে এবং আরামদায়ক যাত্রী সেবা প্রদান করে যাচ্ছে আমাদের এই ইমাদ পরিবহন। তার পাশাপাশি ওরা কিন্তু এই রুটে 20 মিনিট পর পর ট্রিপ প্রদান করে থাকে এবং ওদের প্রত্যেকটা ড্রাইভার এবং সুপারভাইজার কিন্তু খুবই আন্তরিক এবং ভালো। এবং আমাদের বাসের ড্রাইভার এবং সুপারভাইজার সাহেব কিন্তু ছিল খুবই আন্তরিক এবং ভালো এক মনের মানুষ। আমাদের এই বাসটি টাটা কোম্পানির হলে কি হবে, এই বাসটির কিন্তু রানিং পিক আপ খুবই ভালো। তার পাশাপাশি ঢাকা খুলনা রুটে কিন্তু খুবই ভালোভাবে সার্ভিস প্রদান করে আসছে এবং প্রেসারের সাথেই চলছে ইমাদ পরিবহনের এই বাসটি। ইমাদ পরিবহন কিন্তু ঢাকা খুলনা সাতক্ষীরা রুটে দীর্ঘদিন যাবৎ নন এসি এবং এসি সেক্টরে সার্ভিস প্রদান করে আসছে। তার পাশাপাশি ওরা কিন্তু এর থেকে আন্তর্জেলা বড় রুটেও সার্ভিস প্রদান করে থাকে, অর্থাৎ খুলনা থেকে কক্সবাজার কিংবা সাতক্ষীরা থেকে কক্সবাজার। যদি ওদের ভাড়ার ব্যাপারে কথা বলি, খুলনা থেকে ঢাকা পর্যন্ত ওরা নন এসি ভাড়া রাখে 650 টাকা। তার পাশাপাশি একই রুটে এসি ভাড়া রাখে 750 টাকা এবং ঢাকা থেকে সাতক্ষীরা নন এসি ভাড়া হলো 750 টাকা এবং এসি ভাড়া হলো 850 টাকা। তার পাশাপাশি এই রুটে কিন্তু ওদের অনেকগুলা কাউন্টার আছে, ওরা কিন্তু অনেক গণ কাউন্টার দিয়েছে এই ঢাকা খুলনা বা ঢাকা সাতক্ষীরা যে রুটটি, ওই রুটটিতে। ইমাদ পরিবহনের একটি জিনিস আমার খুবই খারাপ লাগলো, সেটি হলো অতিরিক্ত কাউন্টার দেওয়া। অর্থাৎ খুলনা থেকে ঢাকা পর্যন্ত কিন্তু ওদের অলমোস্ট 20টির অধিক কাউন্টার রয়েছে ছোট বড় মিলিয়ে, যেটা আমাকে হতাশ করেছে। কারণ এই রুটে এত কাউন্টার দেওয়া কিন্তু ঠিক হয়নি। হয়তোবা যাত্রী চাপ বেশি, বাট এতগুলা কাউন্টার দেওয়া কিন্তু ঠিক হয়নি। যেই কারণে লং রুটের যে যাত্রীরা আছে, অর্থাৎ খুলনা থেকে ঢাকাগামী যে যাত্রীরা আছে, ওরা কিন্তু একটু হ্যাসেল পোহাইতে হয়েছে। কারণ অনেকগুলা কাউন্টারে কিন্তু 1 জন বা 2 জন লোক থাকে, যে কারণে বাসটি বিরতি দেয়। যদি আমাদের বাসের ব্যাপারে কথা বলি, আমাদের বাসটি হলো একটি টাটা সুপার নন এসি বাস, যেটি দীর্ঘদিন যাবৎ ইমাদ পরিবহনে সার্ভিস প্রদান করে আসছে। তার পাশাপাশি ওরা কিন্তু এই রুটে 1J এবং অশোক লেল্যান্ড বাস দ্বারাও সার্ভিস প্রদান করে থাকে। ওদের বহরে কিন্তু টাটা এবং অশোক লেল্যান্ডের অনেকগুলা বাস রয়েছে, 1J বাস কিন্তু হাতে গোনা কয়েকটি। আমাদের আগের একটি ইমাদ পরিবহন কিন্তু আমরা রাস্তার মধ্যে পেয়ে গেছি। এটার কারণ হলো ওভার কাউন্টার, কারণ এটি কিন্তু অনেকগুলা কাউন্টারে যাত্রা বিরতি করেছে, যেই কারণে পিছনের বাস এটাকে পেয়ে গেছে। আমাদের ড্রাইভার সাহেব কিন্তু ছিলেন খুবই এক্সপার্ট এবং অভিজ্ঞ একজন ড্রাইভার, তার পাশাপাশি অনেক স্কিলফুল, বাট ওনার নামটা আমার মনে নেই, কিন্তু উনি খুবই ভালো ড্রাইভিং করেছে। আমরা কিন্তু ইতিমধ্যে গোপালগঞ্জ পার হয়ে ঢাকা খুলনা হাইওয়েতে চলতেছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের একটি যাত্রা বিরতি রয়েছে 20 মিনিটের জন্য। তো গাইজ, আমাদের গাড়ি এখন একটা পাম্পে বিরতি দিছে 20 মিনিটের জন্য যাত্রা বিরতি। এখানে আপনারা চাইলে ওয়াশরুম ইউজ করতে পারেন, খাওয়া দাওয়া চাইলে খাওয়া দাওয়া করতে পারবেন।
তো তারপরে আমরা আবার রওনা হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে। আর আমাদের বাস কিন্তু ফুল স্পিডে আসছে, ঠিক আছে। টাটা গাড়ির এত স্পিড আসলে আমি এটা ভাবতে পারিনি, বাট জার্নিটা করার পরে বুঝতে পারছি যে আসলে অনেক রানিং স্পিড অনেক, প্লাস কারেন্ট পিক আপ। 20 মিনিটের মতন যাত্রা বিরতি শেষ করে আমরা কিন্তু আবারও রওনা হয়ে গেছি ঢাকার উদ্দেশ্যে। আর এই দিক দিয়ে রাস্তা কিন্তু খুবই সুন্দর। সবসময় বলছি খুলনা রুটটা আমার খুবই পছন্দ লাগে দুই পাশের পরিবেশের জন্য। আমরা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করতেছি ঢাকা-বাঙ্গা যে এক্সপ্রেসওয়ে, এই এক্সপ্রেসওয়ের মধ্যে। এরপরে কিন্তু আমাদের গাড়িগুলো আরো স্পিডে বা ফাস্ট চলবে এক্সপ্রেসওয়ের উপরে। ঢাকা-বাঙ্গা এক্সপ্রেসওয়েতে কিন্তু সবগুলো ব্যানারের বাসই খুবই ফাস্ট চালায়। তার পাশাপাশি আমাদের ইমাদ পরিবহনের এই নন এসি বাসটিও কিন্তু খুবই ফাস্ট চালাচ্ছে। তার পাশাপাশি ইমাদ পরিবহনে আমার সার্ভিস বা ভ্রমণ অভিজ্ঞতার কথা যদি বলি, ওরা কিন্তু খুবই ভালো সার্ভিস দিতেছে। তার পাশাপাশি ওদের সুপারভাইজার এবং ড্রাইভারও কিন্তু ছিল খুবই আন্তরিক। টাটা বাসের যে এত স্পিড থাকবে সেটা আমি যদি এই বাসটি দিয়ে না ভ্রমণ করতাম তাহলে বুঝতেই পারতাম না। এটা কিন্তু খুবই ফাস্ট এবং রানিং পিক আপেই চলতেছে ঢাকা-বাঙ্গা এক্সপ্রেসওয়েতে। তার পাশাপাশি খুলনা থেকেও কিন্তু খুবই ফাস্ট চলছে আমাদের বাসটি। আমরা কিন্তু ইতিমধ্যেই চলে এসেছি পদ্মা সেতুর কাছাকাছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পদ্মা সেতুতে উঠে যাব টুল দিয়ে। তো এই পর্যন্ত কিন্তু ওদের সার্ভিস প্লাস স্পিড খুবই ভালো পেয়েছি আমি। আর ইমাদ পরিবহনের স্পিড সবসময় একটু বেশি থাকে। বাসের জন্য 2000 টাকা টুল দিয়ে আমরা কিন্তু উঠে যাচ্ছি বাংলাদেশের সব থেকে বড় এবং সব থেকে সুন্দর যে ব্রিজ, অর্থাৎ পদ্মা সেতুর উপরে। আর এই পদ্মা সেতুটা কিন্তু আমার খুবই ভালো লাগে। তার পাশাপাশি পদ্মা সেতুতে কিন্তু প্রত্যেকটি যানবাহন 100+ স্পিড তুলতে পারে। পদ্মা সেতু কিন্তু বাসে যেতে খুবই ভালো লাগে, দুই পাশের অপরূপ সৌন্দর্য। তার পাশাপাশি বাসে 110 120+ স্পিডে পদ্মাটা পার হতে খুবই ভালো লাগে। আমরা কিন্তু ইতিমধ্যে চলে এসেছি কেরানীগঞ্জ আব্দুল্লাহপুরের এদিকে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পোস্তকলা ধুলাইপাড় সাইদাবাদ হয়ে আমরা চলে যাব গুলিস্তানের দিকে। তো সবাই আমাদের সাথেই থাকবেন। তো গাইজ আমরা কিন্তু ইতিমধ্যে প্রবেশ করতেছি পোস্তকলা ব্রিজের মধ্যে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা ধুলাইপাড় সাইদাবাদ হয়ে প্রবেশ করব গুলিস্তানের মধ্যে। তো গাইজ আমরা এখন আছি মেয়র হানিফ ফ্লাইওভারের উপর। আর মেয়র হানিফ ফ্লাইওভারে কিন্তু প্রচন্ড লেভেলের জ্যাম, যেই কারণে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি। তো এখন বাজে হলো বিকাল 4:30, অর্থাৎ 3 ঘন্টায় কিন্তু আমি ঢাকা পৌঁছে গেছি খুলনা থেকে ইমাদ পরিবহনের সাথে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।